ব্রহ্মবৈবর্ত পুরাণ অধ্যায় ব্রহ্মখণ্ড। গণেশ, ব্রহ্মা, শিব, মূঢ়পতি ও অনন্ত প্রভৃতি দেবগণ, মনু ও মুনীন্দ্রগণ, আর লক্ষ্মী, সরস্বতী ও গিরিজাদি দেবগণ নিরন্তর যাহার উপাসনা করেন সেই পরমেশ্বরকে নমস্কার। যাহার শরীর যাবতীয় স্থূল পদার্থ হইতে স্থূলরূপে বিরাজ করিতেছে, অধিক কি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি প্রতি লোমকূপে ধারণ করিতেছেন এবং যিনি সৃষ্টি সময়ে মায়ার সহিত মিলিত হইয়া নিজ শক্তিতে এই স্থাবর জঙ্গমাত্মক সমুদয় বিশ্ব সৃজন করিয়াছেন, সেই অনাদি হরিকে ভজনা করি। সমস্ত দেবতা, মানব ও মনুগণ এবং যোগাসনে উপবিষ্ট সমুদয় যোগীগণ ধ্যান ও পরায়ণ হইয়া নিরন্তর যাহাকে চিন্তা করিয়া থাকেন। সাধু সকল জন্ম জন্মান্তর তপস্যা করিয়া স্বপ্নযোগেও যাহার সাক্ষাৎকার লাভে অসমর্থ, যিনি ভক্তবৃন্দের অনুগ্রহের নিমিত্তই অনির্বচনীয় শ্যাম সুন্দর রূপ ধারণ করিয়াছেন, আমি সেই ত্রিগুণাতীত নিরীহ ইচ্ছামন নিত্য পরমেশ্বর হরিকে ধ্যান করি। যাহা হইতে প্রকৃতির সহিত ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর আদি সকলেই আবির্ভূত হইয়াছেন, আমি সেই গুণাতীত অবিনশ্বর পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে বন্দনা করি। মহর্ষি ব্যাসদেব বেদসমূহকে বৎসরূপে এবং ভারতীকে কামধেনুরূপে কল্পনা করিয়া সেই কামধেনু হইতে সুধা সম অতি মধুর এই ব্রহ্মবৈবর্ত পুরাণ স্বরূপ দুগ্ধ দোহন করিয়াছেন। অতএব রে মূঢ় মানব সকল, যদি তোমাদিগের ভবযন্ত্রণা হইতে মুক্ত হইবার বাসনা থাকে, তাহা হইলে নিরন্তর সেই দুগ্ধ পান করিতে থাকো। অনন্তর ভগবান বাসুদেবকে প্রণাম করিয়া পরে নারায়ণ, নর, নরোত্তম, দেবী সরস্বতী এবং বেদব্যাসকে নমস্কার পূর্বক জয় অর্থাৎ অষ্টাদশ পুরাণাদি গ্রন্থ উচ্চারণ করিবে। 1 থেকে 5 নম্বর শ্লোকের বঙ্গানুবাদ। পূর্বকালে কোনো সময় ভারতবর্ষের অন্তর্গত নৈমিষারণ্য তীর্থে শৌনক প্রভৃতি ঋষিগণ নিত্যনৈমিত্তিক ক্রিয়াকলাপ সমাপনান্তে কুশাসনে উপবিষ্ট আছেন। এমত সময় ঋষিবর সৌতী মহাশয় যদৃচ্ছাক্রমে সেই স্থানে উপস্থিত হইয়া তাহাদিগকে সবিনয়ে নমস্কার করিলেন। ঋষিগণও তাহাকে দেখিবা মাত্র আসন দান করিয়া অভ্যর্থনা করিলেন। অনন্তর শান্ত স্বভাব পুরাণজ্ঞ মুনিশ্রেষ্ঠ শৌনক সানন্দে ভক্তিপূর্বক শান্তমূর্তি পৌরাণিক সৌতী মহাশয় যথাবিধি পূজা করিলেন এবং সেই সহিত পুরাণ তত্ত্বজ্ঞের আসনে সুস্থিরভাবে উপবেশনপূর্বক পথশ্রম বিদূরিত হইলে তাহাকে তিনি কুশল জিজ্ঞাসা করিলেন। যাহা শ্রবণের সুখকর ও কৃষ্ণ কথাযুক্ত, যাহা সাক্ষাৎ মঙ্গল স্বরূপ ও মঙ্গলের আলয়, যাহা হইতে সমুদয় মঙ্গল লাভ করা যায়, যাহা সমস্ত মঙ্গলের নিদান ও সমুদয় অমঙ্গলের বিনাশপূর্বক সম্পদ দান করিয়া থাকে, যাহা হরিভক্তি, সুখ, মোক্ষ, অধিক কি তত্ত্বজ্ঞান পর্যন্ত দান করে, যাহার পাঠে পুত্র পৌত্র কলত্রাদি বৃদ্ধি পাইয়া থাকে। শৌনক মুনিগণ সমক্ষে বিনীতভাবে সৌতী মহাশয়কে এইরূপ পুরাণের বিষয়ে জিজ্ঞাসা করিতে আরম্ভ করিলেন। সেই সময় মুনিগণ বেষ্টিত সৌতী মহাশয়ের আকাশমণ্ডলে তারকারাজি বিরাজিত শশধরের ন্যায় শোভা হইয়াছে। 6 নম্বর শ্লোক হইতে 13 নম্বর শ্লোকের বঙ্গানুবাদ। শৌনক কহিলেন, হে মুনে, আপনি কোন স্থানে গমন করিবেন? কোথা হইতেই বা আসিতেছেন? আপনির কুশল তো? আজ আমাদিগের কি শুভ দিন, যেহেতু আপনার ন্যায় মাধু সন্দর্শন লাভ করিলাম। বোধহয় আমরা মুমুক্ষু হইলেও তত্ত্বজ্ঞান বর্জিত ভবসাগরে নিমগ্ন এবং কলি প্রভাবে ভীত বলিয়া আপনি এ স্থলে আগমন করিয়াছেন। আপনি সাধু ও মহাভাগ। আপনি সমুদয় পুরাণের তত্ত্বাবধারণপূর্বক পৌরাণিক নামে বিখ্যাত হইয়াছেন। আপনার দয়ার সীমা নাই। হে মহাভাগ, এক্ষণি কৃপা করিয়া যাহা হইতে শ্রীকৃষ্ণে অচলা ভক্তি লাভ করা যায়, এরূপ জ্ঞানোদ্দীপক কোনো অদ্ভুত পুরাণ কীর্তন করুন। হে সৌতে, কৃষ্ণ ভক্তি মুক্তি অপেক্ষা গড়িয়সী
এবং সমুদয় কর্মের মূলোচ্ছেদিকা। কৃষ্ণ ভক্তি বলেই সংসার নিবদ্ধ মানবগণের মায়াপাশ ছিন্ন হইয়া থাকে। যে সকল জীব নিরন্তর সংসাররূপ দাবানলে দগ্ধ হইতেছে, তাহাদিগের পক্ষে কৃষ্ণভক্তি সুধা বর্ষণ স্বরূপ। আর কৃষ্ণভক্তি ব্যতীত প্রাণীগণের চিত্তে কোনো ক্রমেই সুখ বা আনন্দের সম্ভব নাই। বৎস, যে পুরাণে প্রথমে সকলের বীজ স্বরূপ পরম ব্রহ্মের নিরূপণ ও তাহার আইকার্যাদি বর্ণিত আছে, এবং যে পুরাণে পরমাত্মা স্বরূপ সেই ব্রহ্ম সাকার বা নিরাকার, তাহার ধ্যান বা ভাবনা কিরূপ, বৈষ্ণব সাধুযোগীগণ কি প্রকারে তাহার উপাসনা করেন, এবং বেদে কাহাদিগেরই বা মত উৎকৃষ্ট বলিয়া নির্দিষ্ট আছে, এই সমুদয় বিষয়ে ও প্রকৃতির আকার, গুণের লক্ষণ ও মহদাদির নির্ণয় প্রভৃতি বিশেষ রূপে বর্ণিত আছে। 14 থেকে 23 নম্বর শ্লোকের বঙ্গানুবাদ, যে পুরাণে গোলোকের, শিবলোকের, বৈকুণ্ঠের ও অন্যান্য স্বর্গাদিরও বর্ণনা আছে। হে সৌতি, যাহাতে অংশকলার নিরূপণ, প্রকৃতি ও প্রাকৃতের ভেদ এবং প্রকৃতি হইতে ভিন্ন আত্মার নির্ণয় কথিত হইয়াছে, যে পুরাণে নিগূঢ় জন্মা দেবগণের, তাহাদের পত্নী সমুদ্রম্বের, সমুদ্রের, শৈলের ও নদী সকলের উৎপত্তি বর্ণিত আছে, কাহারা প্রকৃতির অংশ, কাহারা বা কলা ও কাহারা বা কলা, এই সকল বিষয় এবং তাহাদিগর চরিত্র, ধ্যান, পূজা ও স্তোত্রাদি, আর রাধিকার অতি অপূর্ব অমৃততুল্য আখ্যান, এবং দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ও সাবিত্রীর বিষয় যাহাতে সম্পূর্ণরূপে বর্ণিত হইয়াছে, যে পুরাণে জীবগণের কর্মবিপাক, নরকের বর্ণন, কর্মের খণ্ডন ও যাহা হইতে মুক্তির উপায় কথিত হইয়াছে, যে সমুদয় কর্মহেতু জীবগণ যে যে শুভাশুভ স্থান লাভ করেন ও যে যে যোনিপ্রাপ্ত হন, আর যে যে রোগে আক্রান্ত হন, আর যে কর্মবলে সেই সমুদয় হইতে মুক্ত হইতে পারেন, এই সকল যে পুরাণে নিরূপণ করা হইয়াছে, মনসা, তুলসী, কালী, গঙ্গা, পৃথিবী ও অন্যান্য দেবীগণের চরিত্র যাহাতে বর্ণিত আছে, হে সৌতে, যাহাতে শালগ্রাম শিলা, দান ও ধর্মাধর্মের অপূর্ব নিরূপণ আছে, যে পুরাণে গণেশের চরিত্র, জন্ম, কর্ম, গূঢ় কবচ, স্তোত্র ও মন্ত্রের বিষয় বর্ণন করা হইয়াছে, এবং পরমাদ্ভুত যে সকল উপাখ্যান আমরা কখনো শ্রবণ করি নাই, সেই সমস্ত যাহাতে আছে, স্মরণ করিয়া আমাদিগর নিকট সেই সমস্ত বিষয়ই প্রকাশ করুন। আর পরিপূর্ণতম পরমাত্মা শ্রীকৃষ্ণের পুণ্যক্ষেত্র ভারতবর্ষে জন্মক্রম যাহাতে বর্ণিত আছে, সেই পুরাণের কথা আমাকে বলুন। হে মুনে, তিনি কোন পুণ্যবানের গৃহে জন্ম লাভ করেন এবং কোন পুণ্যবতী সতী তাহাকে প্রসব করিয়া জগৎ মধ্যে ধন্যা ও মান্না হইয়াছেন, এবং তিনি তাহার গৃহে আবির্ভূত হইয়া কি কারণে কোন স্থানে গমন করেন, সেই স্থানে যাইয়া কোন কার্যের অনুষ্ঠান করিয়াছিলেন, আর কি হেতুবা প্রত্যাগত হন, তিনি কাহার প্রার্থনায় ভূভার হরণ ও লোকমর্যাদা স্থাপন করিয়া পুনরায় কি হেতু গোলোকে প্রত্যাগত হন। হে বৎস, এই সকল ও অন্যান্য চিত্তশুদ্ধিকারক মুনিগণেরও দুর্জেয় শ্রুতি দুর্লভ আখ্যান সকল যে পুরাণে প্রকাশিত আছে, আর নিজ বুদ্ধি অনুসারে যে সমস্ত উপাখ্যান জিজ্ঞাসিত হইয়াছে বা যাহা অজিজ্ঞাসিত আছে, সেই সকল উপাখ্যানযুক্ত ও শ্রবণমাত্রে বৈরাগ্যজনক সেই অদ্ভুত পুরাণ কথামৃত আমার নিকটে প্রকাশ করুন। কারণ যিনি সদ্গুরু, তিনি শিষ্যের জিজ্ঞাসিত বা অজিজ্ঞাসিত বিষয় উপদেশ করেন। যিনি যোগ্য ও অযোগ্যের উপর সমভাবাপন্ন, তিনিই শ্রেষ্ঠ। 24 থেকে 42 নম্বর শ্লোকের বঙ্গানুবাদ। সৌতি কহিলেন, হে সৌনক, আপনার পাদপদ্ম দর্শনেই আমার সমুদায় কুশল। আমি সিদ্ধাশ্রম হইতে আসিতেছি, নারায়ণাশ্রমে গমন করিব। পুণ্যপ্রদ ভারতস্থ নৈমিষারণ্য দর্শন জন্য আগত হইয়া বিপ্রসমূহ দর্শনে প্রণামার্থ এই স্থানে উপস্থিত হইয়াছি। যে ব্যক্তি অজ্ঞান নিবন্ধন দেবতা, ব্রাহ্মণ ও গুরুকে দর্শন করিয়া প্রণাম না করেন, তিনি চন্দ্র সূর্য বিদ্যমান থাকিতে কাল সূত্র হইতে মুক্ত হইতে পারেন না। জগতীশ্বর হরি ব্রাহ্মণ রূপ ধারণপূর্বক ভারতক্ষেত্রে নিরন্তর ভ্রমণ করিতেছেন। এই জন্য
পুণ্যবান ব্যক্তি পুণ্য বলে ব্রাহ্মণরূপী হরিকে প্রণাম করিয়া থাকেন। ভগবান, আপনি যে সকল বিবর জিজ্ঞাসা করিলেন, বাঞ্ছনীয় সেই সমুদয় বিষয়ে বিদিত আছি। পুরাণের মধ্যে সারভূত ব্রহ্মবৈবর্ত নামক যে উৎকৃষ্ট পুরাণ, তাহাতেই তৎসমস্ত বর্ণিত হইয়াছে। ইহা অন্যান্য পুরাণ, উপপুরাণ ও বেদের ভ্রম নিবারক এবং হরিভক্তিকারী। ইহা সমুদয় তত্ত্বজ্ঞানের বৃদ্ধিকারক। এই পুরাণ কামীদিগের কামপ্রদ ও মোক্ষাভিলাষীগণের মোক্ষদাতা এবং বৈষ্ণবগণের ভক্তিদায়ক। ফলত ইহা কল্পবৃক্ষস্বরূপ। যোগীগণ, সাধুগণ ও বৈষ্ণবগণ যে পরাৎপরকে ধ্যান করিয়া থাকেন, এই ব্রহ্মবৈবর্ত পুরাণে আদি ব্রহ্মখণ্ডের সেই সর্ববীজ পরব্রহ্মেরই নিরূপণ হইয়াছে। হে শৌনক, বৈষ্ণব, যোগী ও সাধুতে কিছুমাত্র ভেদ নাই। ইহারা নিজ জ্ঞানের পরিপাক নিবন্ধন ক্রমশ উৎকৃষ্ট উপাধিমাত্র প্রাপ্ত হয়েন। জীবগণ সৎসঙ্গে সৎ ও যোগীগণ সঙ্গে যোগী এই উপাধি লাভ করিয়া ক্রমে ভক্তসঙ্গ নিবন্ধন সৎ ও যোগী হইতে শ্রেষ্ঠ বৈষ্ণব এই উপাধি প্রাপ্ত হয়েন। শ্লোক 43 থেকে 52। এই ব্রহ্মখণ্ডে সমুদয় দেবদেবী ও সমস্ত দেবগণের উৎপত্তি বর্ণিত হইয়াছে। প্রকৃতিখণ্ডে সমস্ত দেবীর শুভ চরিত্র বর্ণিত আছে। ব্রহ্মখণ্ডে জীবগণের কর্মবিপাক, শালগ্রামে নিরূপণ আর দেবীগণের কবচ, স্তোত্র, মন্ত্র ও পূজা অভিহিত আছে। আর তাহাতে প্রকৃতির লক্ষণ, কলাংসাদির নিরূপণ এবং দেবী সকলের কীর্তি ও প্রভাব বর্ণিত আছে। পুণ্যাত্মা ও পাপী সকল যে যে শুভাশুভ স্থানে গমন করেন, তাহার নির্ণয়, নরক ও রোগসমূহের বর্ণন এবং তাহা হইতে মোক্ষের উপায় কথিত আছে। পরে গণেশ খণ্ডে গণেশের জন্ম ও বেদ দুর্লভ তাহার চরিত্র এবং গণেশ ও ভৃগু মহাশয়ের কথোপকথন প্রসঙ্গে সমস্ত তত্ত্বে নিরূপণ। আর গণেশের নিগুড় কবচ, স্তোত্র ও মন্ত্রতন্ত্রাদির বর্ণন আছে। তাহার পর শ্রীকৃষ্ণের জন্মখণ্ড, তাহাতে এই পুণ্যক্ষেত্র ভারতে শ্রীকৃষ্ণের জন্ম ও কার্যকলাপ বর্ণিত আছে। ওই জন্মখণ্ডে কৃষ্ণের ভূভার হরণ, মঙ্গলময় ক্রীড়া কৌতুক ও সাধুদিগের মর্যাদা স্থাপন নিরূপিত হইয়াছে। শ্লোক 53 থেকে 60। হে বিপ্রবর, এই আমি চারি খণ্ডে বিভক্ত সর্বধর্মের নিরূপক উৎকৃষ্ট পুরাণের বিষয় আপনাকে কহিলাম। এই ব্রহ্মবৈবর্ত পুরাণ সকলের প্রার্থনীয়, আশাপূর্ণ কারক এবং অভীষ্ট ফলদাতা। হে শৌনক, ইহা কেবল বেদ সম্মিত বলিয়া পুরাণের মধ্যে শ্রেষ্ঠ এবং ইহাতে সম্পূর্ণরূপে ব্রহ্ম বিবৃত অর্থাৎ নিরূপিত হইয়াছেন বলিয়া পুরাবিদ পণ্ডিতগণ ইহার ব্রহ্মবৈবর্ত নাম রাখিয়াছেন। এই পুরাণ সূত্র পূর্বে নিরাময় গোলকধামে পরমাত্মা শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দান করেন। পরে ব্রহ্ম পুর নামক মহাতীর্থে ইহা ধর্মকে অর্পণ করেন। অনন্তর ধর্মদেব প্রীতিপূর্বক পুত্র নারায়ণকে সমর্পণ করিলে ভগবান নারায়ণ ঋষি পরে তাহা নারদকে প্রদান করেন। নারদ গঙ্গা তীরে ব্যাসদেবের হস্তে সমর্পণ করিলে ব্যাসদেব সেই সুমনোহর বিপুল পুরাণ সূত্র সংক্ষিপ্ত রূপে গ্রথিত করিয়া পুণ্যপ্রদ সিন্ধুক্ষেত্রে আমাকে দান করেন। হে ব্রহ্মণ, আমি এই আপনার নিকট ইহার ইতিবৃত্ত নিবেদন করিলাম। এক্ষণে সমুদায় শ্রবণ করুন। ব্যাসদেব কর্তৃক ১৮ সহস্র শ্লোকে নিবদ্ধ এই পুরাণের সমস্ত শ্রবণ করিলে মানব যে ফল লাভ করেন, ইহার এক অধ্যায় মাত্র শ্রবণ করিলেও সেই ফল প্রাপ্ত হইতে পারেন, ইহাতে সংশয় নাই। ৬১ থেকে ৬৯। ব্রহ্মখণ্ডে প্রথম অধ্যায় সমাপ্ত।